নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছো, তো তোমাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটির অলরেডি আমি কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 ভিডিও মারফত 11টি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা আলোচনা করব এর পার্ট 3 ভিডিও। তো চলো দেখে নিই পার্ট 3তে তোমাদের জন্য কি কি প্রশ্ন থাকছে। সবার প্রথমে প্রশ্ন নাম্বার 12 নিয়ে আলোচনা করব। দেখো এখানে সেন্ট্রয়েড ফাইন্ড করতে বলা হয়েছে। প্রশ্নটা পড়ি একটু, কি বলছে দেখো, ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ দি এরিয়া অ্যাজ শোন ইন ফিগার। নিম্নলিখিত ফিগারে যেটা দেওয়া রয়েছে তার সেন্ট্রয়েড বার করতে বলেছে। এখানে আমরা তিনটে শেপ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ট্রায়াঙ্গেল শেপ, একটা দেখছি আমরা কিন্তু আমাদের আয়তকার, ঠিক আছে, আয়তকার ক্ষেত্র, আর একটা আমরা দেখতে পাচ্ছি গোলকের একটা অংশ। তো এই যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটার যে আনুভূমিক যে রেখা রয়েছে, সেই আনুভূমিক রেখাটা হচ্ছে 200 mm। রেক্ট্যাঙ্গেলের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 400 mm, এবং এই গোলকটা যেটা রয়েছে তার কিন্তু 200 mm, এবং এর যে সেন্টারটা এখানে ধরা হয়েছে সেটাকে ওয়াই ধরা হয়েছে। এবার তোমাকে সেন্ট্রয়েড কিন্তু বের করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টে কিন্তু এরকম প্রশ্ন কিন্তু হামেশাই আসতে থাকে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 12 আমরা দেখলাম। কোশ্চেন নাম্বার 13তে দেখব। 13তে একটা নিউমেরিক্যাল টাইপ প্রশ্ন দিয়েছে। কি বলছে দেখো, এ বডি, একটা বস্তু রয়েছে রেস্টিং অন আ রাফ হরাইজন্টাল প্লেন, একটা রাফ হরাইজন্টাল প্লেনে রয়েছে, ইজ অন দি পয়েন্ট অফ মুভিং বাই আ পুল অফ 22 নিউটন অ্যাক্টিং 30 ডিগ্রি inclined to horizontal. It is pushed by a force of 28 Newton acting 30 degree inclined to horizontal. Okay. Calculate the weight of the body and coefficient of friction. কি বার করতে বলেছে? ওয়েট অফ দ্য বডি বার করতে বলেছে এবং কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন বার করতে বলেছে। তোমরা প্রত্যেকে কিন্তু চেষ্টা করো এই নিউমেরিক্যালগুলো। না পারলে তখন তো আমি তো আছি, যদি তোমরা পারো সেটা তো খুবই ভালো কথা, আমি জানি তোমরা পারবে, ঠিক আছে। নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 14তে, যেটা বলা হচ্ছে থার্ড কোশ্চেন, ঠিক আছে। এই পার্টের থার্ড কোশ্চেনের কিন্তু তিনটে আবার পার্টে ডিভিশন রয়েছে। প্রথম পার্টে কি বলছে দেখো, এক্সপ্লেন ল অফ মেশিন। ল অফ মেশিন বলতে কি বোঝো এবং সেটার স্টেট ইটস ইউজ, এবং কোথায় আমরা ল অফ মেশিনকে ইউজ করি সেটা কিন্তু জানতে চাই। এটা ভালো করে উত্তরটা লিখতে হবে, কারণ 4 মার্কস রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। তার সাথে পার্ট বিতে দিয়েছে দেখো, স্টেট ভিআর ভেলোসিটি রেশিও অফ ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইল। ওয়ার্ম অ্যান্ড ওয়ার্ম হুইলের ভেলোসিটি রেশিও থেকে কিন্তু প্রশ্ন আসে এক্সামিনেশনে, তাই এটা আমাদেরকে করতেই হবে। পার্ট সিতে কি বলছে দেখো, স্টেট ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম তোমাকে কিন্তু লিখতে হবে। ল্যামিস থিওরাম থেকে প্রশ্ন কিন্তু আসবেই, এটুকু আমি কনফার্ম। লিমিটেশন হোক, ক্যারেক্টারিস্টিক্স হোক, অ্যাডভান্টেজেস হোক, ল্যামিস থিওরাম কিন্তু তোমাদেরকে পড়তেই হবে, এটা ইম্পর্টেন্ট টপিক। ওকে, নেক্সট চলে যাব কোশ্চেন নাম্বার 15তে। কোশ্চেন নাম্বার 15 দেখো, মেশিন থেকে প্রশ্ন। এ মেশিন হ্যাজ আ ভেলোসিটি রেশিও অফ 250 অ্যান্ড হ্যাজ ইটস ল পি ইকুয়ালস টু 0.1 ইন্টু ডব্লু প্লাস 5 নিউটন। Find mechanical advantage, efficiency, effort lost in friction at a load of 1000 Newton, and also state whether machine is reversible or not. তাহলে কি বার করতে হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করতে হবে, এফিসিয়েন্সি বার করতে হবে, এবং তার সাথে মেশিনটা রিভার্সেবল কিনা সেটা কিন্তু তোমাকে বার করতে হবে। ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো প্রশ্ন। এই প্রশ্নটারই আবার পার্ট বি রয়েছে। দেখো পার্ট বিতে কি রয়েছে দেখো, একটা লোড থেকে দিয়েছে, ক্যালকুলেট টেনশন ক্যালকুলেট করতে বলেছে। ক্যালকুলেট টেনশন ইন দ্য স্ট্রিং। এই যে স্ট্রিংটা রয়েছে সেই স্ট্রিংটার মধ্যে টেনশন ক্যালকুলেশন করতে বলা হয়েছে। এ বি অ্যান্ড বিসি, এ বিতে এবং বিসিতে দুটো আমরা দেখতে পাচ্ছি যে স্ট্রিং রয়েছে, সেই দুটো টেনশন ক্যালকুলেট করতে দিয়েছে। ইফ আ ওয়েট অফ 500 নিউটন ইজ অ্যাটাচড
বাই 2 স্ট্রিংস। যদি 500 নিউটন যে আমাদের বল মানে ওয়েট, কোনো বস্তুর ওয়েট ভর যদি আমরা এখানে ঝুলিয়ে দিই, তাহলে এই দুটো স্ট্রিংয়ের মধ্যে আমাদের কি পরিমাণ টেনশন ক্রিয়েট হবে সেটা কিন্তু জানতে চেয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন, এক্সামিনেশনে আসার মতো প্রশ্ন। ঠিক আছে, নেক্সট চলে যাব পার্ট 3 লাস্ট প্রশ্নতে। সেখানে দেখো 4টে পার্টে কিন্তু প্রশ্ন দিয়েছে এবং এটা কিন্তু প্রত্যেকটা প্রশ্নের মান 2। কি বলছে দেখো, এতে ডিফাইন মেকানিক্যাল অ্যাডভান্টেজ অ্যান্ড ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এবং ভেলোসিটি রেশিও বলতে কী বোঝো জানাও। বিতে দেখো কি বলছে, স্টেট ভ্যারিগনস থিওরাম অফ মুভমেন্ট। মুভমেন্টের ক্ষেত্রে ভ্যারিগনস থিওরামকে তোমাকে জানাতে হবে। পার্ট সিতে কী বলছে দেখো, ডিফাইন কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশান। কোঅফিসিয়েন্ট অফ ফ্রিকশান বলতে কী বোঝো সেটাকে ডিফাইন করতে দিয়েছে। তার সাথে পার্ট ডিতে কী বলছে দেখো, ডিফাইন সেন্ট্রয়েড অ্যান্ড সেন্টার অফ গ্র্যাভিটি। সেন্ট্রয়েড এবং সেন্টার অফ গ্র্যাভিটি বলতে কী বোঝো সেটা কিন্তু জানতে চেয়েছে। যদি তোমরা ভালো করে প্রশ্নটা দেখো বা প্রশ্নের মডিউলিংগুলো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ডিটেইলড প্রশ্ন রয়েছে। অর্থাৎ একবারে যদি সরাসরি বলে তো সরাসরি এই প্রশ্নটা কিন্তু এক্সামিনেশনে করাই যায়। তো তোমাদের আমি বলবো এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করবে। তোমাদের টোটাল কিন্তু প্রায় 25টা মতো প্রশ্ন কিন্তু দেওয়া হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। এটা পার্ট 3 হলো, পার্ট 4 আসবে। তো সব কটা তৈরি করলে তোমরা কিন্তু এক্সামিনেশনে নিজেদেরকে অনেকটা এগিয়ে গেছো এমনটা মনে করতে পারবে। ধন্যবাদ।